Hi everyone, Assalamu alaikum. Today we are going to learn some English sentences that we can use at the office with our colleagues in different situation. অর্থাৎ আজকে আমরা এমন কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আমরা বিভিন্ন সিচুয়েশনে অফিসে কলিগদের সাথে ব্যবহার করতে পারি। The first one is I couldn't have done it without you. Thank you very much. অর্থাৎ আমরা যখন আমাদের কোনো সহকর্মীকে একটা দায়িত্ব দিলাম এবং দায়িত্বটা উনি সঠিকভাবে সম্পন্ন করে নিয়ে আসলেন, তখন তাকে এনকারেজ করার জন্য, তিনি যে আমাদের জন্য খুবই হেল্পফুল এবং ইম্পর্ট্যান্ট এটা বোঝানোর জন্য আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি যে I couldn't have done it without you. Thank you very much. The next one is you are making a real difference in your field. Please keep it up. You are making a real difference in your field. Please keep it up. অর্থাৎ যখন একজন সহকর্মী তার ডেস্কে, তার ফিল্ডে খুব ভালো পারফর্ম করছে, তখন তার এই অগ্রগতির ধারাটা যাতে অব্যাহত রাখে, সেই জন্য তাকে আমরা এই বলে এনকারেজ করতে পারি যে ইউ আর মেকিং এ রিয়েল ডিফারেন্স ইন ইউর ফিল্ড। আপনি আপনার ফিল্ডে খুব এক্সেপশনাল অগ্রগতি করছেন। প্লিজ কিপ ইট আপ। অর্থাৎ ইউ আর মেকিং এ রিয়েল ডিফারেন্স ইন ইউর ফিল্ড, প্লিজ কিপ ইট আপ। এভাবে এটা বলে আমরা তাকে এনকারেজ করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ গুড আইডিয়া, আই উডন্ট হ্যাভ থট অফ ইট দ্যাট ওয়ে। গুড আইডিয়া, আই উডন্ট হ্যাভ থট অফ ইট দ্যাট ওয়ে। অর্থাৎ আমরা যখন কোনো একটা অফিসিয়াল বিষয়ে ডিসকাশনে বসি বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের সহকর্মীদের অপিনিয়ন চাই, তখন যদি একজন একটা পজিটিভ, হেল্পফুল এবং খুবই কার্যকর একটা অপিনিয়ন দিল, তখন তাকে এনকারেজ করার জন্য আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি যে গুড আইডিয়া, আই উডন্ট হ্যাভ থট অফ ইট দ্যাট ওয়ে। অর্থাৎ আপনি একটা সুন্দর আইডিয়া দিলেন, একটা সুন্দর প্রপোজাল দিলেন, যেটা আমারও তো মনে আসেনি সেভাবে। আমরা যেন সেই জুতা আবিষ্কারের গল্পের মতো, যখন ওই রাজা মহাশয় চিন্তা করলেন যে ওই জুতা মানে পাকে সেভ করার জন্য ধুলাবালি থেকে যে সারা দেশ চামড়া দিয়ে ঢেকে দিতে হবে, কিন্তু মুচি যখন বললেন যে সমগ্র দেশ তো ঢাকার দরকার নেই, শুধু পাটা ঢেকে দিলেই তো হয়, তখন মন্ত্রী মহোদয় তাকে কিন্তু ক্রেডিটটা দিলেন না, বললেন যে এটা তো আমারও মনে ছিল, এই মুচি কিভাবে জানবো। তো এগুলো কিন্তু খারাপ অভ্যাস, এটা যাতে আমরা না করি। The next one is what's stopping you from performing better? What's stopping you from performing better? অর্থাৎ আমাদের কোনো সহকর্মী যখন দেখা গেল যে তার ক্ষেত্রে সে ভালো করতে পারতেছে না, তার যে প্রত্যাশিত পারফরমেন্স সেটা সে দেখাতে পারছে না, তখন তাকে জিজ্ঞেস করতে পারি আমরা, এক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি হোয়াটস স্টপিং ইউ ফ্রম পারফর্মিং বেটার। অর্থাৎ আপনাকে এই যে ভালো পারফর্ম করার ক্ষেত্রে কিসে বাধা দিচ্ছে, কি জন্য আপনি পারতেছেন না, এভাবে আমরা তাকে বলতে পারি। দি নেক্সট ওয়ান ইজ get to the point instead of beating around the bush. Get to the point instead of beating around the bush. অর্থাৎ আমাদের কিছু কিছু সহকর্মীর অভ্যেস আছে যে কোনো একটা কথা বলতে এসে সরাসরি কথাটা না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে। তো এই ধরনের অভ্যাস যাদের আছে তাদেরকে আমরা তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি যে get to the point instead of beating around the bush. beat around the bush এটা একটা ইডিয়ম, আমরা এই ইডিয়মটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে get to the point or come to the point instead of beating around the bush. Another sentence is don't poke your nose into the affairs of others. Don't poke your nose into the affairs of others. অর্থাৎ এটাও একটা মানে ডিসকারেজিং সেন্টেন্স। অর্থাৎ কিছু সহকর্মী আমাদের আছে যারা কিনা ওই পরচর্চা করতে ভালোবাসে, অন্যের দুষ্কৃতি নিয়ে আলোচনায় ব্যস্ত থাকে বরং নিজের কাজ বাদ দিয়ে। তো সেই ধরনের যারা আছে তাদেরকে আমরা বলতে পারি যে ডোন্ট ফক ইউর নোজ ইন্টু দ্য অ্যাফেয়ার্স অফ আদার, প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। ডোন্ট ফক ইউর নোজ ইন্টু দ্য অ্যাফেয়ার্স অফ আদার, প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। Next one is I'm afraid I have to disagree with you on this point. I am afraid I have to disagree with you on this point. অর্থাৎ আমরা যখন আমাদের বিভিন্ন বিষয়ে অফিসে অপিনিয়ন দিতে হয়,
কোনো একটা বিষয় যদি আমার কাছে মনে হয় যে এটা সঠিক না, তখন আমি এটার সাথে যখন ডিসএগ্রি করব, তখন আমরা এই পলাইটলি এই সেন্টেন্সটা ইউজ করে ডিসএগ্রি করতে পারি যে আই এম অ্যাফ্রেড আই হ্যাভ টু ডিসএগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। আই এম অ্যাফ্রেড আই হ্যাভ টু ডিসএগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। এটার ক্ষেত্রে আমরা আরেকটা সেন্টেন্স ইউজ করতে পারি, আই এম সরি বাট আই এম অফ এ ডিফারেন্ট অপিনিয়ন। আই এম সরি বাট আই এম অফ এ ডিফারেন্ট অপিনিয়ন, যে দুঃখিত, আমি আসলে এই ব্যাপারে আমার একটা ভিন্ন মত আছে। এভাবে আমরা আমাদের ডিসএগ্রিমেন্টটা প্রকাশ করতে পারি। সো আমরা আজকে শিখলাম 8টা সেন্টেন্স, যেটা আমরা বিভিন্ন সিচুয়েশনে, অফিসে কথা বলার ক্ষেত্রে, সহকর্মীদের সাথে কথা বলার ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো বলতে পারি। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। Please do subscribe my channel. Thank you very much.